নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এই চ্যানেলে দেশি বিদেশি নানা রকমের রান্না শেয়ার করা হয়। তাই রান্নাগুলি করে যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে এসো আজকের রান্না শুরু করা যাক। এখন আমি বানাবো ডিমের চপ। এর জন্য আমি এখানে 12টা ছোট আলু সেদ্ধ করে নিয়েছি আর 4টে ডিমও সেদ্ধ করে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, সামান্য একটুখানি টমেটো। এটা পেস্ট করলে 1 থেকে 1.5 চামচ হবে, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। নিয়েছি 1 ইঞ্চি আদা এবং 4টে কাঁচা লঙ্কা। আর ভাজা মশলার জন্য নিয়েছি 1/2 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2টি শুকনো লঙ্কা এবং সামান্য দারচিনি। এখন এই মশলাগুলিকে আমি পেস্ট করে নেব আর গোটা মশলাগুলিকে ভেজে গুঁড়ো করে নেব। আর আলু এবং ডিমের খোসাও ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি, আর মশলাটা পেস্ট করে নিয়েছি আর মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাগুলোকে সরিয়ে নেব, ডিমটাও সরিয়ে নেব। এবার এই আলুগুলোকে মেখে নেব। তার আগে আলুগুলোকে ভেঙে নেব। তোমরা এই সময় এগুলিকে গ্রেটও করে নিতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেব 1 চিমটে গরম মশলা গুঁড়ো। এবার এইগুলিকে খুব মসৃণ করে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো রকম ডেলা না থাকে। আলুটা মাখা হয়ে গেছে, একটি কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে তেলটাকে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব একটি ছোট সাইজের পেঁয়াজ, সরু করে কুচোনো। এইগুলিকে খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নেব এবং একটি বাটির মধ্যে তুলে রাখব। এবার দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এবং তেলের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা লো করা থাকবে। মশলাটা তেলের মধ্যে খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এটি স্বাদ অনুপাতে দিতে হবে। এবার মশলাগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এগুলি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা এবং সামান্য পরিমাণে নুন। মশলাতে যেটুকু নুন প্রয়োজন সেটুকুই দিলাম, কারণ আলুতে নুন দিয়ে মাখা আছে। তবে আলু যদি একটুখানি বেশি করে নুন দিয়ে মেখে নাও তাহলে কিন্তু মশলাতে আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা সেদ্ধ করা আলুটা। আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। আলুটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটি কড়াই থেকে এবং খুন্তি থেকে ছেড়ে আসছে। দেখো, এটি কিন্তু কড়াইতেও লেগে নেই আর খুন্তিতেও লেগে নেই। এবার গ্যাসটাকে অফ করে দেব এবং ডিমগুলোকে রেডি করে নেব। ডিমগুলোকে 2 টুকরো করে ভাগ করে নিলাম। আলুটা যেরকম খেতে ভালো লাগবে সেরকম ডিমটা শুধু খেলেও যেন ভালো লাগে, এর জন্য এর মধ্যে দিয়ে দেব নুন এবং ভাজা মশলা। নুন ও ভাজা মশলা ছড়িয়ে দিলাম, তবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিলেও খেতে খুবই ভালো হবে।
আলুটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা, আর দিয়ে দেব 1 চামচ ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা এবং ভেজে রাখা গুঁড়ো মশলাটা 1 চামচ। এবার এইগুলিকে খুব ভালো করে মেখে নেব। এই সময় যদি নুন কম মনে হয় তাহলে নুন মেশাতে পারবে বা ঝালও মেশাতে পারবে। আলুটা মাখা হয়ে গেছে। এবার এটিকে 8টি ভাগে ভাগ করে নেব। আলুটা ভাগ করা হয়ে গেছে। ডিমগুলো পাশে নিয়ে নিলাম এবং একটা আলু হাতের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে লম্বা করে ছড়িয়ে দিলাম এবং ডিমের কুসুমটা আলুর দিকে দিয়ে এদিক থেকে ফোল্ড করে দেব এবং এদিক থেকেও ফোল্ড করে দেব। এইভাবে পুরো আলু দিয়ে ডিমটাকে কভার করে দেব এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চপের আকারে গড়ে নেব। আলুটা যদি এইভাবে চেপে চেপে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে হাওয়াও ঢুকবে না আর ভাজার সময় ফেটেও যাবে না। এইভাবে সমস্ত চপগুলোকে গড়ে নিলাম। এবার একটা কাঁচের বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এইগুলিকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কর্নফ্লাওয়ারের কোনো রকম ডেলা এই ডিমের মধ্যে না থাকে। এটা হলো লেরো বিস্কুটের গুঁড়ো আর এটা হলো পাউরুটির গুঁড়ো। আমি এখন এই পাউরুটির গুঁড়ো দিয়েই চপগুলো তৈরি করব, কারণ বিস্কুটের গুঁড়োটা কম আছে। এবার এই পাউরুটির গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব নুন এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা যদি বিস্কুটের গুঁড়ো দিয়ে করো তাহলেও কিন্তু এইগুলোই মিশিয়ে নিতে হবে। এবার এইগুলিকে খুব ভালো করে 2 হাত দিয়ে মিশিয়ে নেব। ডিমের গোলাটা নিয়ে নিলাম এবং এটা ব্যবহার করার আগে ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা চপ হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর শেপটাকে একটু ঠিক করে নিলাম আর এরপর ডিমের গোলায় দিয়ে দিলাম। এটি যদি একা হাতে করো তাহলে একটা হাত ডিমের গোলায় দিয়ে ডিমটা কোট করতে হবে আর এক হাতে পাউরুটি গুঁড়োগুলোকে কোট করতে হবে। পাউরুটি বা বিস্কুটের গুঁড়ো যে হাত দিয়ে করবে সেই হাতটা যেন শুকনো থাকে, না হলে কিন্তু হাতে জড়িয়ে যাবে আর চপ তৈরি করতে অসুবিধা হবে। আমি এটাকে ডবল কোট করে নিলাম, আবারও পাউরুটির গোলায় দিলাম, ডিমের গোলায় ডুবিয়ে এইভাবে সমস্ত টেবিলগুলোকে তৈরি করে নেব। টেবিলগুলো তৈরি হয়ে গেছে। এবার এইগুলিকে 7 থেকে 10 মিনিট পর্যন্ত রেস্টে রাখবো এবং তারপর ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলটাকে খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসটাকে লো করে দেব এবং টেবিলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওপরে যদি তেল না থাকে তাহলে এরকম খুন্তি দিয়ে পুরো টেবিলগুলোকে তেলের মধ্যে ভিজিয়ে দিতে হবে, না হলে কিন্তু যেখান থেকে শুকনো হয়ে আছে সেখান থেকে টেবিল ভেঙে যাবে। সেই জন্যই একদম ডুবো তেলে ভাজলে বেশি ভালো হবে। খুব সাবধানে উল্টে নেব এবং এইগুলিকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু এগুলির ওপরগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ক্রিস্পি হবে না। এইগুলিকে ভেজে তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেছে ডিমের টেবিল। স্যালাড এবং কাসুন্দি দিয়ে এগুলি দারুণ খেতে লাগে।
বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।